আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে আরও একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে আসলে আমরা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়াশোনা করি, পদার্থবিজ্ঞানকে অনেক ভয় পেয়ে থাকি। আসলে যদি তোমরা এই বইটি নিয়ে একটু মনোযোগের সাথে পড়ার চেষ্টা করো, সেক্ষেত্রে এটা খুব সহজ হয়ে যায়। পদার্থবিজ্ঞানে যে টপিকগুলো রয়েছে, টপিকগুলো নিয়ে যদি প্রতিনিয়ত একটু আলোচনা পর্যালোচনা করা যায়, তাহলে ওই টপিকগুলো অবশ্যই সহজ হয়ে যায়। যেমন আমি আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আলোচনায় যাব আমরা রোধ সম্পর্কে। রোধ সম্পর্কে আলোচনা যাব এই কারণে, এই রোধ টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এবং পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। রোধ কাকে বলে? রোধ কাকে বলে? আমরা গাড়িতে যখন চড়ি, গাড়ি যখন রাস্তার সামনে কোনো কিছু হঠাৎ আসা অথবা সামনে যে স্পিড ব্রেকারগুলো থাকে, তাদের কাজ কি? তাদের কাজ হলো গাড়ির গতিরোধ করা, মানে গাড়ি যেই গতিতে চলছে এই গতিকে আরও কি কমিয়ে দেওয়া। তো ঠিক তদ্রূপ আমরা চলতরিৎ অধ্যায়ে যে রোধ সম্পর্কে জানতে চাই, যে রোধ কাকে বলে। তড়িৎ তার মানে কারেন্টে বাধা প্রদান করা, তাই না? যদি রাস্তায় যে স্পিড ব্রেকার থাকে, গতিরোধ করা গাড়ির, তাহলে যদি কারেন্টের ক্ষেত্রে আমি বলি, তড়িতের ক্ষেত্রে বলি, বিদ্যুতের ক্ষেত্রে বলি, তাহলে সেক্ষেত্রে রোধটা কী হবে? অবশ্যই রোধ হবে কি, ওই তড়িৎ প্রবাহকে বাধাগ্রস্ত করা। কী করা? তড়িৎ প্রবাহকে বাধাগ্রস্ত করা, মানে তড়িৎ যেই গতিতে প্রবাহিত হচ্ছে এই গতিকে রোধ করা, তাই না? এটাই তো রোধ হবে। তা রোধের সংজ্ঞাটা কি? রোধের সংজ্ঞা যদি আমরা বলতে চাই বইয়ের ভাষায়, তাহলে পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়। পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়, তাকেই রোধ বলা হয়। তার মানে কি, তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়, আর এই যে বাধাগ্রস্ত হওয়া, এটা একটি পরিবাহীর একটা ধর্ম, এটাকে বলা হয় কি, রোধ। প্রিয় শিক্ষার্থী, আমার স্পেসগুলো তোমরা মনোযোগের সাথে শুনবে, তাহলে এই সংজ্ঞাগুলো, এই টপিকগুলো একেবারে গেঁথে যাবে ইনশাআল্লাহ। আমি তো আলোচনার মধ্য দিয়ে বলছি, কথা বলছি, গল্প করছি, গল্পের মধ্য দিয়ে তোমার শেখা হয়ে যাবে। আমি আবার বলছি, রোধ বলতে কি আসলে? পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়, একে রোধ বলা হয়। এখন এই রোধ মানে হলো রেজিস্ট্যান্স। তার মানে এই রোধকে প্রকাশ করা হয় আর দ্বারা। কী দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি ইংরেজি বর্ণমালায় দুই ধরনের বর্ণমালা রয়েছে, অর্থাৎ একটা হলো ক্যাপিটাল, একটা হলো স্মল। তো এই রোধের ক্ষেত্রেও দুইটা পয়েন্ট আছে। সেটা কি? নর্মাল স্বাভাবিকভাবে যে রোধ প্রকাশ করা হয় সেটা বলা হয় বড় হাতের আর দ্বারা। কিন্তু আমরা যখন কোনো ব্যাটারি, কোনো তড়িৎ উৎস এর মধ্যে যে একটা স্বাভাবিক যে রোধ থাকে,
সেই রোধকে কিন্তু বড় আর দ্বারা প্রকাশ করা হয় না। সেটাকে কী দ্বারা প্রকাশ করা হয়? ছোটো আর দ্বারা। সেটা কী দ্বারা প্রকাশ করা হয়? ছোটো আর দ্বারা প্রকাশ করা হয়। তার মানে ওই রোধটা হলো অভ্যন্তরীণ রোধ। তা আমরা রোধের মধ্যে জেনে গেলাম যে একটা হলো সাধারণভাবে যে রোধ আমরা বলি সেটা বড় আর দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু যেটা তড়িৎ উৎস ব্যাটারির মধ্যে যে রোধ থাকে সাধারণভাবে, সেই রোধকে ছোটো আর দ্বারা প্রকাশ করা হয় এবং তার নাম হলো অভ্যন্তরীণ রোধ। তা আমরা জেনে গেলাম অভ্যন্তরীণ রোধ সম্পর্কে আর সাধারণভাবে রোধ সম্পর্কে। এখন একটু যাব এই যে রোধ, এই রোধ নিয়ে যিনি গবেষণা করেছেন, কারেন্টের তড়িৎ প্রবাহ নিয়ে যিনি গবেষণা করেছেন, ভোল্টেজ নিয়ে গবেষণা করেছেন, নর্মালি যে যে বিষয় নিয়ে গবেষণা করেন ওই ব্যক্তির নাম অনুসারে ওই রাশির একক প্রকাশ করা হয়। যেমন তড়িৎ প্রবাহ যিনি গবেষণা করেছেন তার নাম অনুসারে একক ধরা হয় অ্যাম্পিয়ার। তারপরে এই যে রোধ, এই রোধকে নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানী ওহম। তো এর একক ধরা হয় কি? ওহম। তার মানে রোধের একক হলো ওহম। রোধের একক কি? ওহম। এখন এই রোধ আবার দুই ধরনের, এটা আবার আমাদের জানতে হবে। এই রোধ কয় ধরনের? দুই ধরনের। একটা হলো স্থির মানের রোধ, আর একটা হলো পরিবর্তনশীল রোধ। একটা কি? স্থির মানের রোধ, আর একটা পরিবর্তনশীল রোধ। প্রিয় শিক্ষার্থী, এই টপিকগুলো যখন আলোচনা শুনবে আমার কাছ থেকে অবশ্যই তুমি তোমার পাঠ্য বই সাথে নিবে। তাহলে পাঠ্য বই সামনে রেখে আমার স্পেসগুলো শুনবে, আমার কথাগুলো শুনবে। তোমার কাছে মনে হবে এটা তুমি তোমার বিদ্যালয়ে তুমি ক্লাস করছো, স্যার লেকচার দিচ্ছেন আর তুমি ক্লাসে বসে আছো, এবং এটা তোমার জন্য অত্যন্ত কার্যকর একটি ক্লাস হবে ইনশাআল্লাহ। তাহলে স্থির মানের রোধ কি? যে রোধের মান নির্দিষ্ট থাকে, যে রোধের মান কি থাকে? নির্দিষ্ট থাকে, এটা পরিবর্তন করা যায় না, এটাকে বলা হয় স্থির মানের রোধ। আর পরিবর্তনশীল রোধ, যে রোধের মান ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা যায়, একে বলা হয় পরিবর্তনশীল রোধ। আসলে পরিবর্তনশীল রোধ থেকেই স্থির মানের রোধের তৈরি হয়। কারণ ল্যাবে যখন রোধ তৈরি করা হয় তখন এই বারবার বিভিন্ন মান চেঞ্জ করে নির্দিষ্ট মানের রোধ প্রস্তুত করা হয়। তার মানে পরিবর্তনশীল রোধ থেকেই স্থির মানের রোধ চলে আসে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা স্থির মানের রোধ সম্পর্কে জানলাম, পরিবর্তনশীল রোধ সম্পর্কে জানলাম, এবং এই রোধের প্রকাশও জানলাম, রোধের এককও জানলাম। এখন এই যে রোধ সম্পর্কে কথা বলছি, রোধের সাথে আরেকটি বিষয় আছে। কারণ রোধ কেন আসে? সে কী করে? সে তড়িৎ প্রবাহকে বাধাগ্রস্ত করে। তাহলে এই তড়িৎ প্রবাহের শুরুতে কি আছে সেটা আমাদের জানা দরকার। শুরুতে হইল ভোল্টেজ, অর্থাৎ বিভব পার্থক্য। ভোল্টেজ বিহীন তড়িৎ প্রবাহ চিন্তা করা যায় না। আর এই তড়িৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করার জন্য যা প্রয়োজন সেটা হলো কি? রোধ। তার মানে তড়িৎ প্রবাহ, ভোল্টেজ এবং রোধ খুব গুরুত্বপূর্ণ টপিক। এ সম্পর্কে অবশ্যই আমাদের জানতে হবে। তো এখানে বিজ্ঞানী ওহম তিনি তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজ এর মধ্যে একটি সম্পর্ক দাঁড় করেছেন। এ নিয়ে তিনি গবেষণা করেছেন, আমাদেরকে তত্ত্ব দিয়েছেন। আমরা সেই তত্ত্বটি এখন জানব ইনশাআল্লাহ। প্রথমেই প্রিয় শিক্ষার্থী জেনে রাখি, এদের মধ্যে যে সম্পর্ক
এই সম্পর্ক সর্বশেষ যে অবস্থা আসে সেটা হলো ভি ইকুয়াল আই আর। ভি ইকুয়াল আই আর। আই হলো বড় হাতের, আর বড় হাতের, ভিও বড় হাতের, সবগুলো আমরা বড় হাতের দিয়ে ইকুয়েশনটা লিখব। ভি ইকুয়াল আই আর। আমরা আগেটা জেনে গেলাম, এখন আমরা একটু শুরুতে যাব আসলে কীভাবে সূত্রটা আসলো। তিনি যে সূত্রটা প্রদান করেছেন সেই সূত্রটা বিষয়টা এমন যে ভোল্টেজের সাথে এই তড়িৎ প্রবাহের সম্পর্ক হবে সমানুপাতিক। অর্থাৎ ভোল্টেজ বাড়লে তড়িৎ প্রবাহ বাড়বে, ভোল্টেজ কমলে তড়িৎ প্রবাহ কমে যাবে। আর তার সূত্রটা কি দাঁড়ালো যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের সমানুপাতিক। অর্থাৎ একটা পরিবাহীর মধ্যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজ থাকলে এর মধ্যে তড়িৎ প্রবাহিত হবে, এই ভোল্টেজের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক হবে সমানুপাতিক। অবশ্যই ওই সময় তাপমাত্রা স্থির রাখতে হবে, নির্দিষ্ট পয়েন্টে রেখে এটা বিবেচনা করতে হবে, কক্ষ তাপমাত্রা রাখতে হবে। তার মানে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত যে প্রবাহ তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আমি সূত্রটা দুইভাবে বললাম, তুমি যেভাবে তোমার কাছে সহজ মনে হয় সেভাবে তুমি লিখতে পারবে। মূল কথা একটাই, ভোল্টেজ বাড়লে প্রবাহ বাড়বে, ভোল্টেজ কমে গেলে প্রবাহ কমে যাবে। তার মানে ভি সমানুপাতিক আই। এই যে সমানুপাতিক চিহ্ন, এটাকে যদি আমরা উঠাই দিতে চাই, একটা নিয়ম স্বতঃসিদ্ধ, এটা আমরা সবাই জানি। এটার পরিবর্তে আমাদেরকে একটা ইকুয়াল দিতে হয়, সাথে একটা ধ্রুবক নির্দিষ্ট যে মান থাকে তাকে দিতে হয়। তো এই রোধের প্রতিটি আমরা জানি ইকুয়েশনের ক্ষেত্রে এরকমই কিছু নির্দিষ্ট ধ্রুবক মান থাকে, যেমনটা এই কারেন্টের ক্ষেত্রে হলো আর বড় হাতের আর বলা হয়। অর্থাৎ ভি সমানুপাতিক আই, এর পরিবর্তে আমরা লিখতে পারবো ভি ইকুয়াল আর আই। এই আরটা কি? আর হলো একটি সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবককে বলা হয় রোধ। যে রোধ সম্পর্কে আজকে আমরা শুরু থেকে আলোচনা করছি। তার মানে এই সমীকরণকে সাজালে আমাদের আসে ভি ইকুয়াল আই আর। ভি ইকুয়াল আই আর, এটাকে বলা হয় ওয়ামের সূত্র। এই ওয়ামের সূত্রটি যদি আমরা লেখচিত্রে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এক্স অক্ষে দিব ভোল্টেজ, ওয়াই অক্ষে দিব তড়িৎ প্রবাহ, আর দুই রেখার ছেদবিন্দু ও, এখান থেকে একটি মূল বিন্দুগামী একটা সরলরেখা যদি আমরা আঁকতে পারি ছেদবিন্দু আকারে তির্যকভাবে, এটা হবে ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ এর মধ্যকার লেখচিত্র। অর্থাৎ ভোল্টেজ বাড়লে তড়িৎ প্রবাহ বাড়বে, ভোল্টেজ কমলে তড়িৎ প্রবাহ কমে যাবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। ক্লাসটি পর্যবেক্ষণ করবে, ক্লাসটি দেখবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং আসলে তোমার কোন ভিডিওটি প্রয়োজন, কোন ক্লাসটি প্রয়োজন, কোন টপিকটি তোমার কাছে কঠিন মনে হচ্ছে সেটা জানাবে ইনশাআল্লাহ।